हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय अनदर ब्लॉग। आज আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চাইনিজ স্টাইলে একটা হেলদি এন্ড টেস্টি নুডলস রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু, পেঁয়াজ, গাজর, ফুলকপি আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিলে তো যে কোনো রান্নার টেস্ট এমনিই বেড়ে যায়। তারপরে সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম আর ফুলকপিটা আমি একটু ভাপে দিয়ে দিলাম, কারণ ফুলকপিতে অনেক সময় একটু গ্যাস থাকে, তো গ্যাসটা চলে যাবে। আর এদিকে আমি একটা কড়াইতে জল গরম করে চাউমিনটা দিয়ে দিলাম। দেখো চাউমিনটা সেদ্ধ হওয়ার পরে উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে চাউমিনটা কখনো কেউ কারোর গায়ে না লেগে যায়। এদিকে কড়াই বসে আমি সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। চলো আমি তোমাদের সঙ্গে একটা ট্রিক শেয়ার করে নিই। এদিকে আমি একটা ডিমের পোচ করার জন্য একটা প্যান চাপিয়ে তাতে ডিমটা দিয়ে আগে বড় করে অমলেটটা করে নিলাম, তারপর সেটাকে ভেঙে আমি ভুজিয়া করছি। এতে হয় কি, ডিমের ভুজিয়াগুলো বেশ বড় বড়, মানে চোখে দেখা যায়। তো আমি সবসময় এইটাই করি, তো তোমরা একবার ট্রাই করে দেখো এই ট্রিকটা, তাতে ডিমগুলো না বড় বড় গোটা গোটা পাওয়া যাবে। এদিকে ডিমটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আর ওদিকে আমার ভেজিটেবিলটাও ভাজা হয়ে গেছে পুরো। ভালো করে নাড়াচাড়া করে এবার এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি রেড চিলি সস, টমেটো সস, গ্রিন চিলি সস আর সোয়া সস। এবার এই মিশ্রণটা আমি দিয়ে দেবো হচ্ছে সবজি ভাজার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে তার উপরে আমি সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম। এবার দেখো বেশ ভালো করে মিক্স করার পালা। আর মিক্স করার সময় না, যারা তোমরা এক হাতে মিক্স করতে পারবে না তারা দু হাতে দুটো চামচ ইউজ করে মিক্স করবে। আমি দেখো অলরেডি মিক্স করে নিলাম, ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। চাউমিনটা অলরেডি কিন্তু আমার লাল হয়ে গেছে, কারণ যেহেতু আমি সস দিয়ে দিয়েছি ভেজিটেবলসের মধ্যে। দেখো আমার চাউমিন প্রায় রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি ডিমের ভুজিয়াগুলোকে ছিটিয়ে দিচ্ছি।